তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আগামীকাল দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার 11ই মে দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ জুড়ে, কলকাতা সহ পুরো দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এবং দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু লাল সতর্কতাও রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, স্বয়ংনগর, কালাপেড়া, মাথাবেড়িয়া, লালমোহন এবং মতিরহাট। এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা রয়েছে। দেখতেই পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বনগাঁ এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কৃষ্ণনগর। এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত সতর্কতা। ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এই সর্বত্র এলাকা নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড বড় এরিয়া নিয়ে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা, তার জেরে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে এবং সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়াও কিন্তু বওয়ার আশঙ্কা রয়েছে। তো আমরা যদি ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করি ওই টাইম কীরকম পরিমাণে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি ওই টাইম কিন্তু ঝড়ো হাওয়া বইবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে পশ্চিম বিভাগের দক্ষিণ বিভাগ জুড়ে। এবং সঙ্গে কিন্তু তুমুল বৃষ্টিপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপের জেরে। তো ঠিক এই আবহাওয়া ঠিক কতদিন খারাপ হওয়ার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকালের পর আগামী পরশুও কিন্তু খারাপ আবহাওয়ার সম্ভাবনা। আগামী পরশু কিন্তু সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী পরশু অর্থাৎ রবিবার 12ই মে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দুই বাংলাতেই কিন্তু বৃষ্টি হবে। বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গ বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্র জুড়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোবে কতদিন এই যে খারাপ আবহাওয়া থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি আমরা 13 তারিখের পর অর্থাৎ 14 তারিখ থেকেই কিন্তু মূলত আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। 14 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা কমে আসবে পশ্চিমবঙ্গের জুড়ে কিন্তু এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমবে। তবে এই যে বৃষ্টি কমছে, তবে আরেক ভয়ঙ্কর কিন্তু পরিবর্তন আসবে বঙ্গোপসাগরের ওপরে। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দক্ষিণ ভারত অর্থাৎ কেরল, তামিলনাড়ুর সাইনে কিন্তু দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করছে ব্যাঙ্গালোর সাইনে। তার জেরে কিন্তু দক্ষিণ ভারতের বেশ কিছু অংশ নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। বর্ষা কিন্তু প্রবেশ করছে কেরল, ব্যাঙ্গালোর, তামিলনাড়ুর সাইনে। তবে আর একটা যে বড় আপডেট, তা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দেখতেই পাচ্ছি একটা অন্য এক মডেলে চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের ওপর। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তা কিন্তু এগিয়ে আসবে ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমারের দিকে। যে কোনো দিকে কিন্তু ল্যান্ডফলের করার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় সিস্টেমের তৈরির সময় কিন্তু প্রায় দেখতে পাচ্ছি প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু এই ঝঞ্ঝাটা প্রবেশ করবে। তা পরবর্তী টাইমে 170 থেকে 180 কিলোমিটার কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে এই ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করবে বা সিস্টেম আদৌতেও তৈরি হবে কি না হবে নি। তো আমরা কিন্তু লাস্ট আপডেট দেখতে পাচ্ছি 19 মে কিন্তু এই সিস্টেমটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই আপডেটের দিকে কিন্তু সবসময় যেন নজর রাখবো, প্রত্যেকদিন লেটেস্ট আপডেট দিতে থাকবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।